আমি ওগুলো খাবো না, খাবো না, আমি খাবো না। মা, মা গো, মা। ওষুধ খেলো? শুধু একবার তুমি আমাকে চেনার চেষ্টা করো মা। তোমার খোকার নাম ধরে ডাকো মা, ডাকো, ডাকো মা। মা, শুধু একবার বলো আমি তোমার খোকা মা, আমি তোমার খোকা। আমি কিছু মনে করতে পারছি না, আমি আমি চিনি না, আমি মনে করতে পারছি না। আমি মা, মা, মা। অভিনয় করা শেষ হলো? অভিনয় করতে এলে আমার সাথে, এখন দেখছি আমার ফুফুর সাথে চলছে সাংঘাতিক অভিনয়। আসলে তুমি যে একজন পাকা অভিনেতা সন্দেহ নেই। আমার মা, তোমার মা? ওনাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। না না, হাসপাতালে যাওয়ার দরকার নেই, সামান্য আঘাত লেগেছে, তোমার কোনো দোষ নেই। আমার মা একটু অ্যাবনর্মাল। চলো মা, চলো।
এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগী পূর্বের স্মৃতি ফিরে পেয়ে সুস্থ হয়ে ওঠে, তবে জ্ঞান ফেরার পূর্বে কিছু বলতে পারছি না। চলি, তুমি অবজারভেশনে থেকো। সত্যি সত্যি স্মৃতি ফিরে পাবে তো ডাক্তার? জ্ঞান ফিরে আসলে আমাকে খবর দেবে। কে তুমি? আমি তোমার ছেলে মা, তোমার বড় খোকা। ছেলে? বড় খোকা? শানু, ভাইজান, আমরা লাখ লাখ শুকর যে তুই আমাদের চিনতে পেরেছিস। 16 বছর পর তুই স্মৃতি ফিরে পেলি। হ্যাঁ শানু, আরে এ তোর অপু, তোর বড় ছেলে অপু। ওকে, আসো শুন। আমার অপু, আমার অপু। মা, 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 কেতো না। অপু, আমার রানা, আমার বেবি, ওরা কোথায়? ওরা কোথায়? কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? আমার রানা, বেবি কোথায়? কোথায় ওরা? সেই মুখ, ছোট্ট একটা তিল, সব একই রকম। কি দেখছেন অন্তরে? হারিয়ে যাওয়া একটা মুখ দেখছি বাবা, তার নামও রান্না। মুখেও একটা তিল ছিল, ঠিক তোমার মতো। তাই তো, দেখ ছবি, দেখো। আমার ছবি কি করে? ও তোমার প্রশ্নের জবাব দিতে পারবে না রানা। শাহেলার গর্ভে তোমার জন্ম হয়নি বাবা। ও শুধু তোমাকে মানুষ। আমার সন্তান, আমি রানার মা। শাহেলা, আজ আর ওর কাছে কিছুই লুকিয়ে রেখো না। সত্যকে লুকিয়ে রেখে জন্ম দিতে পারিনি বলেই সেই অপরাধী বুঝে আমি রানার মা হতে পারবো না। রানাকে বুকে জড়িয়ে রাখতে পারবো না, ওর মুখে মা ডাক শুনতে পারবো না। বলো, কে বলেছে তুমি মা ডাক শুনতে পাবে না? সারা জীবন আমি তো তোমাকে মা বলে ডাকবো। গর্বে ধরনি, কিন্তু লালন পালন তো করেছ, বড় করেছ, মানুষ করেছ। এই তো সে মা আমার। শুধু একবার আমার গর্ভধারিণী মাকে মা বলে ডাকার। একি ভাইয়া, তোমার এই অবস্থা কেন? ফুপু ভালো হয়ে গেছে ভাইয়া? ফুপু ভালো হয়ে গেছে, এই জন্য বুঝি সম্পত্তির দখলের এত হইচই? আমাকে তুই চিনতে পারছিস না বাবা? আমি তোর ফুপু। কেন চিনব না ফুপু? শুধু তোমার সুস্থ হবার খবরটাই জানি না। সারা জীবন যা চিৎকার আর যন্ত্রণা শুনে এসেছি, তাকে কি বলতে পারি ফুপু? জাহিদ, জানিস বাবা, আমার অপুকে আমি পেয়েছি। অপু? কে অপু? তুমি যাকে অপু বলে জানো, সে তোমার ছেলে অপু নয়। সে রাজা, সাধারণ এক কোস্টার ড্রাইভার। অপু সেজে সে তোমার সাথে অভিনয় করেছে। সম্পত্তির লোভে তোমার ভাই, মানে আমার বাবা, ওই রাজাকে তোমার সন্তান সাজিয়েছে। এসব কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। আমার বাবা তোমাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য 16 বছর আগে ফুপাকে খুন করিয়েছে। আর এই 16 বছর ধরে তোমাকে সুস্থ করার নামে অত্যাচার করেছে। হ্যাঁ ফুপু, হ্যাঁ, সম্পত্তি দখলের নামে সে রাজাকে তোমার সন্তান সাজিয়েছে, অভিনয় করিয়েছে তোমার সাথে, শুধু সম্পত্তি দলিলে তোমার সই নেওয়ার জন্য। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে ফুপু। বলো, রাজা এখানে এসেছিল কিনা? আমানুল্লাহর কাছ থেকে দলিল নিয়ে এসেছে তোমার সই নেওয়ার জন্য। জাহিদ, সব শেষ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। রাজা সমস্ত দলিলে সই করে নিয়ে গেছে। মা, তুমি ঠিকই বলেছ মা।
জন্মদাগ কখনো দুজনের এক হতে পারে না। কে দেখো মা, আমি তোমার সেই হারিয়ে যাওয়া সন্তান রানা। রানা, তুই আমার রানা? হ্যাঁ বোন, রানা আপনারই সন্তান। 16 বছর আগে পথ থেকে কুড়িয়ে এনে আমরা শুধু ওকে মানুষই করেছি। আয় বাবা, আমার বুকে আয়। আয়। রানা, আমার রানা। রানা, রানা রে, এমন সময় তুই আমার বুকে ফিরে এলে যখন এক প্রতারক আমার সাথে প্রতারণা করে সমস্ত সম্পত্তি সই করে নিয়ে পালিয়ে গেছে। কে সেই প্রতারক? বলো মা। রাজা, তুই যাকে খুঁজতে এসেছিলি সেই রাজা। ও আমার অপু নয় বাবা। তুই তোমার ওয়াদার বরখেলাপ চালাকির চেষ্টা করলে পিস্তলের গুলিতে তোমার মাথা ঝাঁসা করে দেব। তোমার লোকদের অস্ত্র ফেলে দিতে বলো। কুইক, ড্রপ দ্য গানস। ভাইয়া, রুবি, ভাইয়া, জাহিদ, জাহিদ। রাজা, তোর জালিয়াতির নাটক শেষ। দলিল কোথায়? আমার কুকুর দলিল কোথায়? বল, আমার কুকুর দলিল কোথায়? জীবনে তুই অনেক অভিনয় করেছিস, বল আমার মায়ের সই করা দলিল কোথায়? রানা, আমার ভাই, ভাই আমার, বল আমার মায়ের সই করা দলিল কোথায়? জাহিদ, জাহিদ, বল দলিল কোথায়? রানা, আমার ভাই। ভাই? কিসের ভাই? বল দলিল কোথায়? জাহিদ, জাহিদ, না, বল দলিল কোথায়? জাহিদ, জাহিদ, এসব কি হচ্ছে? ভাইয়াকে তুমি ভাইয়া বলছো? রুবি, তুমি জানো না ও একটা অর্থলোভী প্রতারক। সম্পত্তির লোভে মিথ্যা সন্তান সেজে আমার কুকুর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছে। দিনের পর দিন ছেলে সেজে এক সহজ সরল মায়ের সাথে অভিনয় করেছে, মায়ের মমতার সাথে ধোঁকাবাজি করেছে, আর তাকে তুমি ভাইয়া বলছো? ছি 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 ভাইয়া, আমি ভাবতেও পারিনি যাকে ফেরেশতার মতো বড় জেনেছি আসলে সে কত বড়। রুবি, আমার কুকুর দলিল কোথায়? মা, তুমিও কি বিশ্বাস করো আমি তোমার সাথে অভিনয় করেছি? না মা, আমি তোমার সাথে এক বিন্দু অভিনয় করিনি। সত্যি আমি তোমার অপু মা। তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই, কিন্তু কিন্তু তোমার মমতা থেকে আমাকে বঞ্চিত করো না মা। মা বলে ডাকার অধিকার তুমি কেড়ে নিও না মা, কেড়ে নিও না। তোমার কসম খেয়ে বলছি মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছিল অপু। আমার মায়ের কসম দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? বিশেষ করে আমি তো ভাই। ভাই মা, সেই দলিল, সেই দলিল তুমি কাউকে দেবে না মা। দোহাই লাগে মা, এভাবে আমাকে একে ফেলে চলে যেও না। মায়ের পায়ে দিয়েছি তো সন্তানের বেহেশত। আমি তোমার পায়ে স্পর্শ করে বলছি মা, আমি তোমার সাথে অভিনয় করিনি। আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান। একজন প্রতারক কখনো আমার সন্তান হতে পারে না। চলে আয় জাহিদ।
আমাকে মাফ করে দাও ভাইয়া। আমার ভাই, ভাইয়া, ভাইয়া। কেউ আগে বাড়লে মাথার খুলে উড়িয়ে দেবো। দলিলটা আমাকে দাও। আমাকে দাও বলছি। মা দিয়ে দাও দলিল। মা, দলিলটা দিয়ে দাও। মা, আন্দায় বাবা, এবার দলিলটা আমার হাতে দিয়ে দাও। আমার সামনের থেকে সরে না যায়। চলে আয় জাহিদ, ওই দলিল আজগরের নামে নয়, এটা আমানুল্লাহ নামে। আমানুল্লাহ আমার বিজনেস পার্টনার ছিল। সে যখন মরেছে তখন এই দলিলের সম্পূর্ণ মালিক আমি। বাবা, ফুপুর দলিল ফিরিয়ে দাও বলছি। ফিরিয়ে দেব? এই সম্পত্তির জন্য আমি খানকে হত্যা করেছি। এই দলিলের জন্য 16টি বছর আমি তুষের আগুনের মতো জ্বলেছি। দরকার হলে আমি তোকে গুলি করব। সম্পত্তির জন্য সন্তানকেও খুন করতে চাও? চালাও গুলি, চালাও গুলি। সামনের থেকে সরে যায়। না, আমি সরব না। তোমাকে আমার লাশের উপর দিয়ে হেঁটে যেতে হবে বাবা। ওই দলিল আমি তোমার কাছ থেকে নেবই। কেউ এক পাও নড়বেন না, চারিদিকে ঘিরে ফেলো। তুই আমার মাকে বিধবা করেছিস। খবরদার, নিজের হাতে তুলে নেবেন না। ও অনেক বড় পাপী এসপি সাহেব। ও আমার মা। আমাকে মাফ করে দেব।